বন্ধুরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। একজন মানুষের জন্য ভালো মানুষ হওয়াটাই সফলতা। ভালো মানুষ না হতে পারলে ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট বা শিল্পপতি হয়েও লাভ নেই। আগে ভালো মানুষ হন। আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। তাই আমাদের উচিত জীবনে চলার পথে যত বাধাবিঘ্ন বা ব্যর্থতা আসুক না কেন, সেটাকে এড়িয়ে যেয়ে সফলতাকে ছিনিয়ে আনা। জীবনে বাঁচতে হলে চ্যালেঞ্জ নিয়ে বাঁচুন। জীবন তো একটাই। একটা ছেলেদের জীবনে বাস্তবতা আসে 21 বছর বয়সে। সক্রেটিস একজন দার্শনিক ছিলেন, মোটিভেটর ছিলেন না। তিনি কোনো প্রশ্নের উত্তর দিতেন না, শুধু কেউ প্রশ্ন করলে পাল্টা প্রশ্ন করতেন। প্রশ্নকারককে দিয়েই উত্তর বাহির করার চেষ্টা করতেন। অনুপ্রেরণাকে পুঁজি করে সফল ব্যবসা করা যায়, কিন্তু মনে রাখবেন সফলতার শতকরা 95% নির্ভর করে সম্পূর্ণ নিজের উপরে। আপনি বিশ্বাস করুন, আপনি মনে প্রাণে বিশ্বাস করুন এবং বারবার নিজেকে বলুন আপনি পারবেন। কোনো সমস্যার 70 থেকে 80 ভাগই সমাধান হয়ে যায় যদি আমরা সমস্যাটিকে যথাযথভাবে চিহ্নিত করতে পারি। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নিজেই জানেন না যে তাদের সমস্যা কোথায়, তাই নিজের অবহেলায় জীবনের সুন্দর সময়গুলো হারিয়ে যায়। হতাশা আর দীর্ঘশ্বাসের অতল গহীরে নিজেকে উৎসাহিত করতে মানুষের অনুপ্রেরণা খোঁজ করে। বিভিন্ন লেখা পড়ে, লেকচার শুনে, ভিডিও দেখে মানুষ অনুপ্রাণিত হতে চায়। কঠোর পরিশ্রমের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে চায়। দুঃখ যখন মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরে, তখন অনুপ্রেরণা দাদুর মতো কাজ করে। কাউকে মোটিভেশন দেওয়া সহজ, কিন্তু একটা চাকরি দেওয়া কঠিন। অনেকেই বড় বড় কথা বলে, খুব ভাব দেখায়, কিন্তু একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারে না। কাজী যে লোকগুলো ভাব দেখায় তাদের বলবেন বকবক বন্ধ করে পারলে একটা চাকরি দিয়ে দেখান। ভালো মানুষদের সাথে মিশুন, ভালো মানুষদের সাথে সবসময় যোগাযোগ অব্যাহত রাখুন। তাদের সাথে নানাবিধ বিষয় নিয়ে গল্প করবেন, নতুন নতুন মানুষদের সাথে সম্পর্ক স্থাপন করবেন। এগুলো আপনাকে মোটিভেশন বৃদ্ধি করতে সাহায্য করবে। সুন্দর সুন্দর স্বপ্ন দেখুন এবং স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে থাকুন। প্রচুর বই পড়বেন, সব রকমের বই পড়বেন। যেখানে আপনি একজন লেখকের বই পড়বেন, তার চিন্তা চেতনার কয়েক বিন্দু আপনার ভেতরে রয়ে যাবে। এভাবেই বিন্দু বিন্দু ব্রিলিয়ান্স নিয়ে আপনি একসময় সূর্যের মতো উজ্জ্বল হতে পারবেন। নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ভালো সুন্দর পোশাক পরুন। সকালে ঘুম থেকে উঠে সারাদিন কি করবেন এমন একটা লিস্ট তৈরি করুন, তাতে বেশি সুবিধা হবে। খাবারের প্রতি মনোযোগী হতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, নিজের স্বাস্থ্যের প্রতি খুব নজর রাখতে হবে। ঘুম দরকার, কমপক্ষে একটানা 8 ঘন্টা ঘুমাতে হবে। সুন্দর ঘুম হলে পরের দিনটা আপনার বেশ সুন্দর কাটবে। অবশ্যই রাত 12টার আগে ঘুমিয়ে পড়বেন। মহান ব্যক্তিদের কিছু কিছু মহান বাণী আছে যা বারবার পড়া উচিত, অন্তত পক্ষে প্রতি সপ্তাহে 2 বার করে। এসব বাণী আপনাকে মোটিভেট করবে। একটা ভালো বই পড়ার মানে হচ্ছে 1% করে নিজের চিন্তা চেতনার উন্নতি করা। ইউটিউবে একটা ভালো লেকচার দেখাও তাই, একটা ভালো মুভি দেখাও একই রকম কাজ করবে। যারা জীবনে সফলতা পেয়েছেন তারাই মোটিভেশনাল স্পিচ দিতে পারেন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে প্রস্তুত করুন। মনে করুন জীবনটা একটা বিশাল বই, এর প্রত্যেকটা পৃষ্ঠা ভালোভাবে পড়ুন। নিজেকে জানুন, নিজের উইক পয়েন্টগুলো খুঁজে বের করুন, সংশোধন করুন। আপনি নিজেই একজন মোটিভেশনাল স্পিকার। আপনাকে মোটিভেট করতে আপনিই পারবেন। আমরা যে কাজটা সব থেকে বেশি ভুল করি তা হলো আমরা শক্তিশালী মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াতে পছন্দ করি আর দুর্বলদের অবহেলা করে পিছনের সারিতে ফেলে দেই। এটা না করে আমরা যদি দুর্বলদের পাশে ঢাল হয়ে দাঁড়াই, তাকে সামনে আসার সাহস দিতে পারি, তাহলে সেটাই হতে পারে আমাদের জীবনের সফলতা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারো, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। খুদা হাফেজ।